হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্টি রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়। আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন। আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে, ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। সুবহানাল্লাহ। আমি যখন অন্যের দোষ ধরি, আমারও তো দোষ আছে, বলেন না, কথা বলেন না। আমি যখন অন্যের বদনাম করি, আমারও তো বদনাম আছে। আপনি যখন অন্যের বদনাম শুনেন, তখন ওরও তো বদনাম আছে। তা সবাই তো একই গাড়ের মাঝি। কি বল, কথা ভুল বলছি? আপনি আপনার অন্য জায়গায় দোষী, আমি আমার অন্য জায়গায় দোষী, সবাই দোষের আসামি। এখানে ফেরেশতা কেউ নাই। এই কথায় যারা একমত আছেন একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? দোষী কখনো অন্যের দোষীর বিচার করতে পারে না। তো দোষী কখনো বিচারক হতে, আপনি হয়তো অন্যকে একটা কারণে দোষী ভাবছেন, আপনিও তো কারো চোখে অন্য কোনো কারণে দোষী আছেন। আর যদি না থাকেন তাহলে আপনি ফেরেশতা হয়ে গেছেন, ডাইরেক্ট জান্নাতে চলে যান। আপনি হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্টি রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়। আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন। আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে, ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। সুবহানাল্লাহ।